কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি না তার মধ্যে ইসলাম না থাকে। ইসলাম থাকলে মুসলিম, ইসলাম না থাকলে মুসলিম হতে পারে না। আমরা মুসলিম হব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সফল শর্ত হলো 9টা। বলেন তো কয়টা? আমি কি বলছি? বলেন তো, বলছি কয়টা বলেছি? একটা বলেছি, আরো আছে কয়টা? 8টা। আমরা খুব শর্টলি, আমি কোরআনকে সামনে রেখে জোরে ইনশাআল্লাহ। আমার কথা কি বেজার হচ্ছেন আপনারা? খুব ভালো মানুষ আপনারা, আপনাদের ধর নাই, সব শেরে আছেন। ধর মানে হচ্ছে নিচের অংশ, শের মানে মাথা। শের মানে কি? মাথা। সব শেরপুরের সব মাথা আলহামদুলিল্লাহ বলেন, যেরকম আলহামদুলিল্লাহ। শেরপুর, এখানে অনেক জ্ঞানী গুণী জনের অবস্থা এখানে ছিল, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ শেরপুরকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে একজন ব্যক্তির কথা মনে পড়ছে, আমি সকল কিছুর ঊর্ধ্বে আমি তাকে ভাবছি, শহীদ কামারুজ্জামান। সবাই নাম শুনেছেন তার? একজন ভালো মানুষ ছিলেন। আমি তার বাড়ি ছিল, তার বড় কফিল নাম, কফিল দিন, আমি তার সঙ্গে কথা বলেছি। আল্লাহওয়ালা মানুষ ছিলেন কামরুজ্জামান। একজন বড় বুদ্ধিজীবী ছিলেন, ইসলামী বুদ্ধিজীবী, বড় গবেষক ছিলেন। আসলে আমার দেশের মানুষ না মরার পরে তাদের মূল্যায়ন করে, বুঝলেন? বেঁচে মূল্যায়ন হয় না। এরকম বহু জ্ঞানী গুণীকে পরিকল্পিত নাটক সাজিয়ে প্রকৃত দেশপ্রেমিকদেরকে বিগত 16 বছর রাষ্ট্রীয় সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? হত্যা করা হয়েছে। সেই হত্যা আল্লাহ তাআলা 16 বছর পরে দিয়েছেন, মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। ওইকে বসে থাকো। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ 25 বছর আগে এই মন্তব্য করেছেন এক বক্তৃতায়, গাছে গড়ে নাড়া দেব, মামু বাড়ি কোথায় গিয়ে পড়বা? দিল্লি গিয়ে পড়বা। কোথায় পড়ছে বলেন তো? হ্যাঁ, আরো কি সিটি ছিল না? আরো তো ইন্ডিয়াতে আরো তো প্রদেশ ছিল, রাজস্থান ছিল, চেন্নাই ছিল, এরপরে হায়দ্রাবাদ ছিল, এই আসামের গুয়াহাটি ছিল, আসাম তো এই পাশে, আসামের গুয়াহাটি ছিল, ত্রিপুরার আগরতলা ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, শ্রীলঙ্কা ছিল, সিকিম ছিল। এতগুলো জায়গা থাকার পর কোথাও পড়ে না। বোনের বাড়ি লন্ডন ছিল, এরপরে আবার বাড়ি আমেরিকাও ছিল, কিন্তু কোথাও পড়েনি। 25 বছর সেই মন্তব্য আল্লাহ পাক তার গন্তব্যে পৌঁছে দিয়েছে। ঠিক ঠিক কিনা? সম্মানিত ভাই,